ভোটার তালিকায় বাবার জায়গায় দাদুর নাম। ডোমজুড়ের মহিয়াড়িতে বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভোটার তালিকায় গুরুতর ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডোমজুড়ের মহিয়াড়িতে। অভিযোগ, ভোটার তালিকায় বাবার জায়গায় দাদুর নাম ঢুকে গিয়েছে। প্রায় 200 ভোটারের ক্ষেত্রে এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সাকরাইল বিধানসভার অন্তর্গত মহিয়াড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর পার্টের স্থানীয় ভোটাররা বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকার খসড়ায় তাদের নাম সঠিকভাবেই উঠেছিল, তবু সংশোধনের জন্য তাদের শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এলাকার প্রায় 500 ভোটারের মধ্যে অন্তত 200 জনের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার সকালে ক্ষুব্ধ ভোটাররা বিএলও কবিতা শান্তারা সাহার বাড়ি ঘেরাও করে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। পাশাপাশি মহিয়াড়ি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন তারা। বিক্ষোভকারীদের দাবি, এই ধরনের ভুলের জন্য ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং অযথা শুনানির মুখোমুখি হতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে বিএলও কবিতা শান্তারা সাহা জানান, তিনি পরবর্তী সময়ে ওই কাজের দায়িত্ব পান। কাজ করতে গিয়ে প্রায় 110 জনের ক্ষেত্রে ওই ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। তবে তিনি আশ্বাস দেন, শুনানির মাধ্যমে সমস্ত ভুল সংশোধন করা হবে। বিএলওর আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এলাকার ভোটারদের দাবি, দ্রুত ও স্বচ্ছভাবে ভোটার তালিকার সংশোধন করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। আমরা বিএলওর বাড়িতে গিয়েছিলাম এই জন্যই, আমরা যে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম আমাদের সম্পূর্ণ ফর্মটা ঠিক আছে এবং যেখানে বিএলও অ্যাপসে যেটা বিএলও করেছে যে একটা ছেলে 2002-এ যাদের ভোট নেই বিশেষ করে তাদের বাবার জায়গায় দাদুকে বাবা দেখানো হয়েছে, যার ফলে বেশিরভাগ প্রায় 509টা ভোটারের মধ্যে 400-র মতো হিয়ারিংয়ের চিঠি এসেছে। এত লোককে বিডিও যা কোনো মতে সম্ভব নয়। এটা বিডিও সাহেবকে বা ইআরওকে এখানে এসে বলতে হবে যে এইখানে এসে স্পটেতে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এটা কীভাবে সমস্যার সমাধান করা যায় ওনারাই বলতে পারবেন, কারণ এত মহিলা এত পুরুষ তাদের পক্ষে সম্ভব নয় যে বিডিও অফিসের একটা বিএলওর দোষে একটা বিএলও যদি দোষ করে তার শাস্তি তারা বুঝবেন, কিন্তু আমাদের দাবি এই স্পটে এসে হিয়ারিং করতে হবে। এত মানুষ, সাধারণ মানুষ কেন? এই পার্টে 509টা ভোটার, তার মধ্যে প্রায় 400 জনের কাছাকাছি আমার এখানে হিয়ারিংয়ে চিঠি এসেছে এবং বিএলও তার বাড়িতে চিঠি রেখে দিয়েছে। চিঠিগুলো কাউকে দিচ্ছে না। একদিন আগে, মানে ধরুন 16 তারিখে যাকে ডেকেছে তাকে 15 তারিখে চিঠিটা দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা, তাহলে সে তো কাগজপত্র জোগাড়টা করবে। এইভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা, এর সমাধান চাই আমরা। এবং আমি বলছি এই মুহূর্তে বিএলওর বাড়ি সার্চিং করা হোক, বিডিও সাহেব ইআরও এসে সার্চিং করুক। আমরা পাবলিক করবো না। তার বাড়িতে কত হিয়ারিংয়ের চিঠি পড়ে আছে সেটা ওনারা এসে দেখুক। বিএলও কেন হিয়ারিংয়ের চিঠি ছাড়ছে না এখনো পর্যন্ত? একদম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এটা নির্বাচন কমিশনের চক্রান্ত। মানুষকে হ্যারাস করা, মানুষের ভোট কী করে কেড়ে নেওয়া, মানুষকে ভোটার লিস্ট থেকে কীভাবে বাদ দেবো, সেই চক্রান্তের বিরুদ্ধে কোনো রকম উপায় না পেয়ে এই রকম একটা লজিক্যাল ডিসকারেন্সি করে এই জিনিসগুলোকে করানো হচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই। বিএলও চিঠি দিচ্ছে না বলেই তো মানুষ পৌঁছতে পারছে না, আমরা জানতে পারছি। আমি নিজে, আমাকে দেখিয়েছে বিএলও, কারণ সেই তার বাড়িতে প্রচুর হিয়ারিংয়ের চিঠি এসেছে, আমি দেখেছি। এবং যারা এর মধ্যে অনেকে আছে তারা চিঠি এখনো পর্যন্ত পাইনি। আমার নাম গৌতম সাহা, পার্ট নাম্বার 13, মহিয়ারি 2। জানানো হচ্ছে যে আমার এই ডকুমেন্টসগুলো লাগবে। আমার বাবা মা 2002 সালে নাম আছে, আমার বাবা মার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, আমারও ঠিক আছে। তা সত্ত্বেও আমাকে কেন এরকম হেনস্থা করতে হলো? কেন জ্ঞান ভাতার করা হলো? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবার পরিচয় বাঁচবো। কেন আমাকে হেনস্থা করতে হলো? এটা কে করলো? বিএলও কাজটা করেছে, কারণ আজকে যখন আসছি তার বাড়িতে তিনি নেই। কেন বাড়িতে আসা হয়েছে, তিনি বাড়িতে নেই, চলে গেছে। তার একদিন আগে আমাকে জানানো হয়েছে যে আমার এরকম ডকুমেন্টস এসছে দাদুর পরিচয়। আমি পূজা সাহা, আমার বাবা মার 2002 সালে নাম আছে, আমি আমার বাবার পরিচয় বাঁচবো। আমার বাবার সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি, আমারও আছে। তাহলে আমাকে কেন এরকম হেনস্থা করতে হবে? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবা মার পরিচয় বাঁচবো। আমার ভোটার আছে, সবকিছু বিএলও বাড়ির সামনে বসে আছি, কারণ বিএলও চলে গেছে কেন? আমাদের সমস্যা যখন হয়েছে, তিনি করেছে সমস্যাটা, তার উপায়টা বলে দিতে হবে। তিনি বাড়ি ছাড়া কেন? তিনি বাড়ি থেকে নেই। এই ভুলটা কে করেছে? বিএলও করেছে। ঠিক আছে, বিএলও বাড়িতে এসেছি, বিএলও বাড়ি। আপনার নাম? যে আপনি
তাদের দাদুকে বাবা বানিয়ে দিয়েছেন না কিছু লজিক্যালি কিছু হয়তো অ্যাকচুয়ালি শুনুন, আমি কিন্তু অনেক লাস্ট শেষের দিকে আমি জয়েন করেছি। কিছু আমার মানে টেকনিক্যালি প্রবলেম কিছু হয়েছে, কিছু আমার হাত দিয়ে হয়তো ভুল হয়েছে। প্রিন্টের প্রবলেম হয়তো ফাদার করতে গেছি, গ্র্যান্ডফাদারের পড়ে গেছে, ওটা আমি আর খেয়াল করিনি। আমার যেগুলো মিসগাইড হয়েছে আমি চেষ্টা করব তাদেরগুলো সংশোধন করে দেবার। এই আর স্যারের সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে 10টার সময় কথা হয়েছে। স্যার ও দায়িত্ব নিয়েছেন যে যে ডকুমেন্টসগুলো এলাকাবাসীকে একটুখানি সহযোগিতা করতে বলুন। ওরা যদি ডকুমেন্টসগুলো দিয়ে দেয় তাহলে আপনি ওটা আপলোড করলে ওরা কাজটা সম্পন্ন করে নেবে। 200 জনের কিভাবে ভুল হয়? না 200 তো হয়নি। 200 বলছে ওরা বলছে 200 না 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 200 লোকের নয়, ওই 110 এরকম হবে। কত ভোটার ছিল? আমার এখানে ভোটার 565 ছিল, তার মধ্যে নাম কেটে বাদ গিয়ে আমার এখন হাতে আছে মানে প্রপার ভোটার 509। তার মধ্যে এবারে প্রয়োজনীয় ডিপার্টমেন্ট থেকেই এটা হয়েছে, এটা কিন্তু অন্য ইয়ে থেকে হয়নি। এবারে লজিক্যালি কিছু ডিসপেন্সি আরও অন্য কিছু আছে, সেখানে বয়সের যে গাইডলাইনটা দেওয়া হচ্ছে ওটা হয়তো ওইভাবে কিছু একটা হয়ে গেছে। আমি তো স্বীকার করছি যে ভুল হয়তো আমার হয়েছে, আমি চেষ্টা করবো আপনাদের সংশোধন করে দেওয়ার। আর স্যারও বাড়ির মেয়ে নাকি আপলোড করেছে বলে ভুল হয়েছে? না 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 হ্যাঁ, গ্রামবাসীরা বলতে পারে। আমার মেয়ে যেহেতু বড় মাধ্যমিক বয়সে হয়তো মায়ের কাজ হয়তো না মেয়ে কিছু করেনি, আমিই করেছি। এতটাই প্রেশার ছিল ব্লকে, মানে আমার তো উইদাউট ট্রেনিং স্যার আমি লাস্ট জয়েন করেছি। আমার নামেও কিন্তু বিএলও কাজটা নয়, ঠিক আছে, আমি অন্য লোকের কাজটাই করি। আমার হ্যাঁ আমার আই কার্ড হয়েছে, পরে আমি জয়েন করেছি তো। আমি 3 তারিখে জয়েন করেছি, 4 তারিখ থেকে আমাকে ফর্ম সাবমিট করতে বলেছে। তো 6-7 তারিখ 3 দিন টাইম দিয়েছে, গোটা 550 লোকের ফর্ম ডিস্ট্রিবিউশন। তারপরে আমাকে এন্ট্রি করার ব্যাপারটা বলেছে। এত রাত জেগে কাজ করেছি, হয়তো কিছু মিস আমাদের হতে পারে, এটা তো আমি স্যারেন্ডার হচ্ছি। আপনি হিয়ারিং এর নোটিশ বাড়িতে রেখে দিয়েছেন, কাউকে দেননি? না না দিইনি, নয় ওটা হিয়ারিংয়ের নোটিশ বাড়িতে রেখে দিইনি, ওগুলো তো বাড়িতে ডিস্ট্রিবিউট করতে। আমি কিছু কিছু করেছি, তার মধ্যে তো আমাকে আবার হিয়ারিংগুলো তুলতেও হচ্ছে। এবার কিছু ফর্মের কাজ আছে, ব্লকে যেতে হচ্ছে, ওইখানে কিছু কাজ হয়েছে এদিক ওদিক করার জন্য। আমি তো ওগুলো তো বাড়িতে ডিস্ট্রিবিউশনের জায়গা, বাড়ি থেকে তো ডিস্ট্রিবিউট করার জায়গা নয় স্যার, ওটা আমি নিশ্চয়ই দিয়ে দেবো, টাইম আছে। আর আমাদের যেহেতু এইটা আমাদের বুথে বলে দেওয়া হয়েছিল যে ওটা আপনি নিজেরা বুথে বসে করে নেবেন বা বাড়িতে বা তার বাড়িতে গিয়ে, সেহেতু ওই ডেটটা কিন্তু ভ্যারি করছে না। আমার ধরুন 16ই জানুয়ারিতে যে হিয়ারিং ডেটটা ছিল, এখনও আমার কাছে 10টার মতন আমার কাছে আছে। ওটা কিন্তু স্যার বলেছিলেন যে 22-23 তারিখের মধ্যে কভার আপ দেবেন, পরের লটটা যেটা আসছে সেটা 27-28-এর মধ্যে একটু শেষ করে নেবেন। ওটা তো আপনি নেবেন, আমাকেই আবার ওখানে গিয়ে সেটও করতে হবে, মানে ওটাকে যা পেপারপত্র। কার ভুল হয়েছে? আপলোডে কিছু ভুল, কিছু তথ্য প্রযুক্তিগত ভুলও হয়েছে, প্রপার সব ভুল আমার কিন্তু নয়। একটু ডকুমেন্টসগুলো আমাকে দিতে হবে, ওই বাবার নিজের আর 2002 সালে যেটা আমাদের স্যার বলে দিয়েছেন ওটা একটু দিতে হবে, দিলে আমি একটু করে নেব। এটা 174/13। 13 নম্বর পার্ট। হ্যাঁ। আপনার নাম? কবিতা শান্তারা সাহা। হ্যাঁ, কবিতা শান্তারা সাহা।